পুরো কুতুবদিয়ায় বিদ্যুৎ পৌঁছেছে, বঞ্চিত শুধু আজম কলোনির ৫ শতাধিক পরিবার। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ১.৫ বছর পরও সংযোগ পাননি তারা। ঘরে জ্বলে না আলো, স্কুলে মসজিদে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। এমন বঞ্চনায় ক্ষুব্ধ স্থানীয়রা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। কুতুবদিয়ায় বড় ঘোপ ইউনিয়নের আজম কলোনিতে ৫ শতাধিক পরিবারের বসবাস। সবার আছে জাতীয় পরিচয়পত্র, নিয়মিত দেন হোল্ডিং ট্যাক্স, কিন্তু আজ পর্যন্ত মেলেনি বিদ্যুৎ সংযোগ। আমরা তো কোনো রোহিঙ্গা নয়, তাহলে আমরা এই দীর্ঘদিন থেকে বিদ্যুৎ পাবো না কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? আমরা কি ট্যাক্স দিই না সরকারকে? এখন আর দেশের কারণ আসছে, তোর কারণকে আর না পাইতাম। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পাচ্ছে এই দ্বীপাঞ্চলের সব গ্রামের মানুষ। শুধু আজম কলোনিতে সংযোগ না দেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদেও জ্বলছে না আলো। ছেলেমেয়েরা এখানে আসে, দুপুরে চলে যেতে চায়, গরম বেশি পড়ে। মসজিদের আমরা ইমাম সহ মুসল্লিরা, আমরা এলাকাবাসী সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত, আমরা বৈষম্যর শিকার। নারা সাড়ে হাতে বিদ্যুৎ আসছে, আর বিদ্যুৎ না দিলে নারা বঞ্চিত করেন না। আর না পাইলে আর ব্যবসা গাঙ্গু দিলে আর গরিব মেয়ে বাজে। আওয়ামী লীগ সরকারের আমলে বসবাসকারীদের উচ্ছেদ করে মুজিব বর্ষের ঘর নির্মাণে বাধা দেয় এ বঞ্চনা বলে দাবি স্থানীয়দের। আমাদের উচ্ছেদ করে এখানে মুজিব বর্ষের ঘর দিতে চাইছিল, কিন্তু আমরা ফাড়াপড়শি একসাথে মিলি আমরা এদেরকে প্রতিহত করছি। কার্যমতে বিদ্যুৎ গেছে, কিন্তু আমাদের আজম করতে আমরা এখানে বঞ্চিত, আমরা এখানে বিদ্যুৎ পাইনি। অবিলম্বে বিদ্যুৎ বিভাগ যেন তাদেরকে কষ্ট দূর করে, বঞ্চনা দূর করে, বৈষম্য দূর করে। বঞ্চিত এই কলোনির আধা কিলোমিটার দূরেই স্থানীয় বিদ্যুৎ অফিস। ইওনো মহোদয় ডিসি মহোদয়ের সাথে কথাবার্তা বলে এটার একটা সমাধানের পথ খুঁজতেছেন, এরকম আশ্বাস আমাকে আমার দপ্তরকে জানিয়েছেন। ইতিহাস মতে ১৯৬০ সালে ঘূর্ণিঝড়ের পর বেড়িবাঁধ নির্মাণের জন্য এসব পরিবারকে অন্য এলাকা থেকে সরিয়ে এখানে পুনর্বাসন করে তৎকালীন সরকার। আল আমিন শিকদার, যমুনা নিউজ।